এই না হলে ইডেন, এই না হলে ক্রিকেটের নন্দনকানন। টি-20 বিশ্বকাপের প্রথম ম্যাচ, কথা ছিল বাংলাদেশে খেলার, যদিও বাংলাদেশ বিশ্বকাপ বয়কট নাটক এবং শেষ পর্যন্ত আইসিসির তরফ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে দেওয়া এবং তারা বয়কট করা, তারা খেলবে না জানানোর পর আইসিসি তাদের বাদ দিয়ে স্কটল্যান্ডকে সুযোগ দেয়। সেই ম্যাচটা হওয়ার কথা ছিল বাংলাদেশে, বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। অনেকেই আশা করেছিলেন যে বাংলাদেশের ম্যাচ, কলকাতার কানেকশন রয়েছে, প্রচুর বাংলাদেশের সমর্থক আসবেন, কলকাতার বাঙালি দর্শক তারা একটা আবেগ খুঁজে পাবেন, মাঠে সমর্থন করতে যাবেন। তবে বিশ্বকাপে যখন বাংলাদেশ বাতিল হয়ে যায় এবং বয়কটের পর আইসিসি তাদেরকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নিয়ে নেয়, তারপর থেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া জুড়ে বিশেষ করে বাংলাদেশের তরফ থেকে একটা ক্যাম্পেনিং দেখা যায় যে বিশ্বকাপে নাকি লোক হচ্ছে না, বিশ্বকাপে নাকি লোক আসবে না। শুরুতেই বলেছি, যে মাঠের নাম ইডেন আর যেখানে বা যে জায়গায় মানুষের কাছে প্রায়োরিটি একটাই, সেটা খেলা, সেক্ষেত্রে মানুষ মাঠে যান এবং যাবেনও। ইতিহাস বলছে ইডেন সবসময় ভালো খেলার পক্ষে। ভারতীয় দলের খেলা না হলেও অন্যান্য ম্যাচে অলওয়েজ ইডেনে দর্শক এসেছেন। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইডেনে স্কটল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দর্শক সংখ্যা প্রায়, যা দর্শক আসন তার 25% ভরল। মোট সংখ্যা 18,114 জন প্রথম দিন ম্যাচ দেখলেন। ভেবে দেখুন, যেদিন ভারতের খেলা রয়েছে, ইডেন ম্যাচ শেষ হওয়ার পরেই ভারতের খেলা শুরু হবে, মুম্বাইয়ে ভারত খেলছে এবং যে প্রতিপক্ষ সেখানে আমেরিকা। ভারতের ম্যাচের দিন, সেদিনও ইডেনমুখী হলেন কলকাতার আমজনতা। অবশ্যই গায়ে হয়তো অনেকের ছিল বিরাটের জার্সি, রোহিতের জার্সি, ভারতীয় দলের জার্সি, তবে মাঠে বসে তারা কখনো ওয়েস্ট ইন্ডিজ, কখনো স্কটল্যান্ড তাদের জন্য গলা ফাটালেন। ওই বাংলার দর্শকরা সবসময় ক্রীড়াপ্রেমী হন, ভালো খেলা হলে তারা মাঠে আসেন। 18,114 জন যে দর্শক, তারা কিন্তু পুরো ম্যাচটা দেখলেন এবং সিএবির তরফ থেকে, বাংলা ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে যে হিসেব, যে তাদের তরফ থেকে টিকিট সেলেবেল ছিল প্রায় 4,000 থেকে 6,000-এর মতো টিকিট বিক্রি হয়েছে। তবে সব মিলিয়ে কিছু মানুষকে নিয়ে আসা হয়েছে, তবে সেটা কিন্তু এরকম নয় যে গেট খুলে দেওয়া হয়েছে দর্শক আসুন, তা নয়। ভবিষ্যতে যারা ক্রিকেট শিখছেন, ক্রিকেটার হবেন, সেরকম স্কুল পড়ুয়া ক্রিকেটার যারা প্রশিক্ষণ নিচ্ছেন, এরকম কিছু মানুষকে টিকিট দেওয়া হয়েছিল এবং খুদে শিক্ষার্থী, ক্রিকেট শিক্ষার্থী, তাদেরকে টিকিট দেওয়া হয়েছিল এবং অবশ্যই স্কুল পড়ুয়া তাদেরকে বিশ্বকাপে ম্যাচ ইডেনের ক্রিকেটের নন্দনকাননে বসে দেখার জন্য তাদেরকে আমন্ত্রণ জানানো হয় এবং তাতেও প্রচুর সংখ্যক জুনিয়র ক্রিকেটার বা বাচ্চা যারা রয়েছেন তারা মাঠে আসেন, তারা অভিভাবককে নিয়ে মাঠে আসেন এবং প্রায় বললাম যে 18,000-এর বেশি দর্শক মাঠে উপস্থিত হন। এবং ইডেনে অনেকেই মনে করেছিলেন যে ইডেনের সামনের যে রাস্তা সেটা খুলে রাখলেও চলবে, বিশ্বকাপের সময় যেহেতু ম্যাচে লোক খুব একটা হবে না। প্রশাসনের পক্ষ থেকে রাস্তা বন্ধ রেখেই ম্যাচ করতে হয়, তার কারণ দর্শকের উপস্থিতি। শনিবার দুপুর 3টের ম্যাচে দর্শক সংখ্যা বুঝিয়ে দিচ্ছে যে ইডেন কখনো কাউকে খালি হাতে ফেরায়নি। আর প্রথম দিন যারা এলেন তারা কি উপভোগ করলেন? অবশ্যই ওয়েস্ট ইন্ডিজের মতো দুবার বিশ্বকাপ জয়ী দলের পারফরমেন্স, হেটমায়ারের ব্যাটিং, উড়ন্ত ক্যাচ, বাউন্ডারিতে উড়ে গিয়ে যে ক্যাচটি ধরলেন হেটমায়ার, সেটা টুর্নামেন্টের সেরা ক্যাচ হিসেবে চিহ্নিত হয়ে গেল। আর শেষে শেফার্ডের হ্যাটট্রিক। প্রিয় ইডেনে হালকা শীতের আমেজ গায়ে মেখে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের হ্যাটট্রিক যারা দেখলেন তারা লাকি। শেফার্ডের পরিসংখ্যানটা একটু বলে দিই। রোমারিও শেফার্ড 3 ওভার বল করে 20 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন, ইনক্লুডিং হ্যাটট্রিক এবং হ্যাটট্রিক ওভারটায় হ্যাটট্রিক সহ 4 উইকেট। টি-20 বিশ্বকাপে 10ম হ্যাটট্রিক। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যখন হ্যাটট্রিক হয়, বোঝাই যায় যে টুর্নামেন্টের সুর জমে গেছে। হেটমায়ারের ক্যাচ অবশ্যই এবং শেফার্ডের সেই হ্যাটট্রিক। 35 রানে স্কটল্যান্ড হারলেও অনেকেই বলছেন বাংলাদেশের চেয়ে বেটার ক্রিকেট স্কটল্যান্ড খেলেছে। মাত্র 10 দিনের প্রস্তুতি নিয়ে তারা এসেছিলেন, তাদের খেলার কথা ছিল না, তারা এসছেন, তারা ক্রিকেটটা উপভোগ করেছেন, মাঠে নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন এবং একটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছেন। 182 রান ওয়েস্ট ইন্ডিজের জবাবে একটা লড়াই দিয়ে তারা 35 রানে হেরেছেন, তবে ক্লোজ ফাইট হয়েছে। তাই অনেক বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া জুড়ে যে একটা অদ্ভুত বিশ্বকাপ ঘিরে ক্যাম্পেনিং হচ্ছে যে ইডেনে বা কলকাতার ম্যাচগুলোতে লোক হচ্ছে না, লোক হবে না, বিষয়টা তা নয়। দর্শক সংখ্যা, সিএভির অফিসিয়াল যে দর্শক তারা জানাচ্ছেন, সেই সংখ্যা মাঠের ছবি প্রমাণ করছে। ভালো খেলা হলে অবশ্যই মাঠে আসেন দর্শকরা, ইডেন তার প্রমাণ। ইডেন দেখিয়ে দিল বাকি অন্যান্য রাজ্যগুলো যেখানে ম্যাচ হবে যে ভালো খেলা হলে এবং অবশ্যই মানুষের উৎসাহ, কলকাতাবাসীর মতো মানুষের উৎসাহ যেখানেই থাকবে,
সেখানেই মানুষ মাঠে পৌঁছে যাবেন, যে কোনো দলের হয়ে গলা ফাটাবেন, সাপোর্ট করবেন। বিশ্বকাপ শুরু হয়ে গেছে এবং উদ্বোধনী অনুষ্ঠান ভারত আর আমেরিকা ম্যাচের আগে তার একটা লাজবাব পারফরমেন্স, সেটাও আমরা দেখেছি। সব মিলিয়ে বিশ্বকাপের উদ্বোধনের সুরটা কীরকম বাজলো সেটা আপনাদের সঙ্গে এই ভিডিওয়ে শেয়ার করলাম। আর শেষ বেলায় দুটো লাইন বলে যাই, ভারত পাকিস্তান ম্যাচ হবে কি, এই প্রশ্ন উত্তর বারবার ঘুরে ফিরে খোঁজার চেষ্টা হচ্ছে। তার কারণ শোনা যাচ্ছে প্রথম ম্যাচে কোনো রকমে নেদারল্যান্ডসকে হারানোর পর, কার্যত হারের মুখ থেকে কোনো রকমে শেষ ওভারে জয়ের পর পাকিস্তানও বুঝতে পেরেছে যে বিশ্বকাপে ওই ভারত ম্যাচ বয়কট করে দেওয়াটা খুব একটা সহজ হয়তো হবে না। তাই পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা আইসিসির সঙ্গে আলোচনা করছে বলে খবর। সময় আছে, সিদ্ধান্ত পরিবর্তন হলেও হতে পারে, হবে কি হবে না সময় উত্তর দেবে। তবে সময় 15ই ফেব্রুয়ারির আগে প্রায় এক সপ্তাহ মতো রয়েছে। পাকিস্তান ভেবে দেখুক তারা খেলবে কিনা। আর বাংলাদেশ, তারা তো খেলছে না, স্কটল্যান্ড খেলছে। স্কটল্যান্ড এসে তারা বলেই ছিল যে বাংলাদেশের জন্য তারা সমব্যথী। তবে স্কটল্যান্ড যে ক্রিকেট খেলছে বোঝাই যায় যে যদি তারা প্রপার সময় সুযোগ পেত, মানে টুর্নামেন্টে যদি আগেই তারা আসার সুযোগ পেত, তাহলে নিজেদের আরও তৈরি করে ফেলতে পারত। প্রথম দিন বুঝিয়ে দিয়েছে তারা কতটা তৈরি। তাই ইডেনে বাকি ম্যাচগুলো উপভোগ্য হবে, নিশ্চিন্তে থাকতে পারেন আপনারা। সব মিলিয়ে নিউজ 18 বাংলায় বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বা উদ্বোধনী মোড়কে কলকাতা ক্রিকেটের নন্দনকানন, তার ছবিটা ঠিক কীরকম ছিল সেই ছবিটা একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম যে কি সুরে বিশ্বকাপ গাওয়া শুরু হলো। আশা করি বুঝেই গেছেন, সুর, তাল, ছন্দ সব মিলিয়ে টি-20 বিশ্বকাপ ভারতে যেটা অনুষ্ঠিত হচ্ছে তা লাজবাব বা জমজমাট শুরু হয়েছে। বাকিটা দেখা যাক, দিন এগোবে, এই মাঠগুলোতে দর্শক কীরকম আসেন। অবশ্যই যারা ক্রিকেট প্রেমী তারা এই ভিডিওটা শেয়ার করবেন, আমি নিশ্চিত। নিউজ 18 বাংলা ডিজিটাল, আপনাদের সঙ্গে আমি ইরন রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।